ছুটি এখনো বন্ধ যুদ্ধের পর থেকে। আজকে সরকার বিভিন্ন বিষয়ে নাস্তানাবুদ হয়ে রয়েছে, সেই রাগটা সরকারি কর্মচারীদের উপর মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ছুটি না পাওয়ায় তো আমাদের ভীষণভাবেই সমস্যায় পড়তে হচ্ছে। মানুষের সবসময় একটা ছুটির প্রয়োজন হয় যে কোনো কর্মচারীরই। নিকট আত্মীয়ের শারীরিক অবস্থা শোচনীয়, অবিলম্বে অস্ত্রোপচার করতে হবে। ছুটি চাইলে শাস্তির মুখে পড়তে হয়েছে, এমনই অভিযোগ রাজ্য সরকারি কর্মচারীদের। ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে ছুটি বাতিল হয়, সেই নির্দেশিকা প্রত্যাহার করা হয়নি। গত পরশু দিনে আমার বোনের হার্টের একটা অপারেশন হয়েছে, তো সেখানেতে আমার যাওয়ার ভীষণই প্রয়োজন ছিল, কিন্তু আমি সেটা যেতে পারিনি, কারণ যেহেতু ছুটি বাতিল আছে সেই হিসাবে আমি সেখানে ছুটি পাইনি। নিজের কাকু হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয় এবং তার অবস্থা খুবই শোচনীয়, গুরুতর হয়ে গেছিল। অনেক ইউনিট রক্ত লেগেছে, সেই রক্ত আমাকে ব্যবস্থা করতে হয়েছে অনেক পরিশ্রম করে অন্যের মাধ্যমে। 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনা, প্রত্যাঘাতে ভারতের অপারেশন সিঁদুর। সংঘাতের এই আবহে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়। আপাতত সংঘর্ষ বিরতি চলছে। কেন্দ্র ছুটি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করে, রাজ্য সরকারি কর্মীদের জন্য তা এখনো বহাল। এখন কেউ ছুটি নিতে গেলে দেখা যাচ্ছে যে তিনি শোকজ খাচ্ছেন। আজকে হঠাৎ করে কারো বাড়িতেও কিছু অসুবিধা হলে আমার নিজেরও ছুটির দরকার ছিল, অথচ অ্যাপ্লাই করলেও পাওয়া যাচ্ছে না। কি না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছেন যে রাজ্য সরকারের যেহেতু নির্দেশিকা জারি আছে সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টা মানতেই হবে। আজকে সরকার বিভিন্ন বিষয়ে নাস্তানাবুদ হয়ে রয়েছে, সেই রাগটা সরকারি কর্মচারীদের উপর মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে। 7 মে 2025 নবান্নের অর্থ দফতর একটি নির্দেশিকা জারি করে। নির্দেশিকায় সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের মঞ্জুর হওয়া ছুটি বাতিল করা হয়, চিকিৎসা সংক্রান্ত ছুটি আওতার বাইরে রাখা হয়। অপারেশন সিঁদুর উইথড্র হয়েছে, আমি এটা শুনিনি। উইথড্র কিছু না, এখন বিরতি চলছে, সংঘর্ষ বিরতি। আরে বিরতি চলছে, কখন বিরতির থেকে আবার হুইসেল বেরিয়ে যাবে তখন কি হবে? এগুলো বেকারের কথাবার্তা। আমরা অল টাইম অল টো আছে। বিশেষ করে আমার পৌরসভা নিয়ে আমি বলতে পারি যে আমরা সবসময় রেডি আছি, যেহেতু বর্ষা আসছে, এমনি আমাদের এটা এমার্জেন্সি সিচুয়েশনে রয়েছে। এই যে সুপ্রিম কোর্টের যে রায়, বকেয়া 2009 থেকে 31শে ডিসেম্বর 2019-এর যে 25% ডিএ, সেই ডিএর যে প্রচুর পরিমাণ অর্থ, এই অর্থর সংকুলান সরকারি কর্মচারীদের এলটিসি না দিয়ে সেই দিকে যদি কিছুটা অ্যাড করে ব্যবস্থা কিছু করা যায়, এইটার একমাত্র কারণ আমার মনে হচ্ছে। না হলে এখন এই নিষেধাজ্ঞা না তোলার কোনো কারণ নেই। যেমন এই টাইমটা বর্ষার সময়, অনেকেরই ছুটি ছাটা থাকে বা অনেকে বেড়াতে যায়, তো সেক্ষেত্রে এলটিসি বা এইচটিসি যেগুলো সব নেওয়ার থাকে, তো সেইগুলো তুলে নেয়। তো এই সময় যদি ছুটিটাকে বাতিল করে রেখে দেওয়া যায় বেশ কিছুদিন, তাহলে সেখান থেকে কিছুটা অর্থ হয়তো বাঁচবে, এটা হয়তো ভাবনা হতে পারে। নবান্নের অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পিকে মিশ্রার সই করা নির্দেশিকায় বলা হয়, জনস্বার্থে এবং সরকারি পরিষেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে এই আদেশ জারি করা হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। কর্মীরা এখন সেই পরবর্তী নির্দেশের অপেক্ষায়।